তিনটা বিষয় গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনারা পশুপালনে লাভজনক খামার যেটা সেটা জায়গায় নিয়ে যেতে পারবেন। একটা প্রথম সেটি হলো পশু ক্রয় করতে আপনার যে পশুটা ক্রয় করবেন এটা দুধের গরু নাকি মোটাতাজাকরণের গরু নাকি আপনার ছোট বাছুর কিনতেছেন। তো এই প্রথম গরু মোটাতাজাকরণ করলে এক ধরনের গরু কিনতে হয়, দুধের জন্য গরু কিনলে দুধের যে লক্ষণ যে বেশি যে গাভীর দুধের লক্ষণ এটা লক্ষণ রাখতে হয়। আবার বাছুর গরু আপনার কিভাবে লালন পালন করবে সে বিষয়ে গুরুত্ব দেওয়া লাগে। তো এই একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা হলো গরু কখন ক্রয় করতেছেন, বাজার মূল্য। আপনার দেখা যায় যে গরু খামারে অনেক সময় দেখা যায় যে বাজার অনেক চড়া দাম, বাজারে গরুর দাম অনেক বেশি, ওই সময় গরু ক্রয় করে খামারিরা মোটা তাজাকরণ করার জন্য বা দুধের জন্য। আবার যখন বিক্রি করতে যায় তখন দেখা যায় যে বাজার যখন কম থাকে তখন বিক্রি করে। তো এই ক্রয় বিক্রয়ের মধ্যে কিন্তু আপনার গরু খামারে লাভ হবে কি হবে না এই বিষয়টা খুব মানে ওতপ্রোতভাবে জড়িত। এই গেল। আর হলো সঠিক মানের খাবার, মানে আপনি যে গরুটা পালতেছেন গরু মোটা করতে এক ধরনের গরু মোটা তাজাকরণ যে করবেন সেটার এক ধরনের খাবার, আবার গাভীর কিন্তু আরেক ধরনের খাবার। গাভীর খাবার গরু এরে গরুকে দেওয়া যাবে না, আবার এরে গরু মোটা তাজাকরণের খাবার আবার গাভীকে দেওয়া যাবে না। আবার বাড়ন্ত বাছুর গরু যেটা যে খাওয়াবেন এই খাবারটাও কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে আপনার এই যে তিনটা বিষয় আপনাদের বললাম, যে এক নম্বরে হলো কোন গরুটা কিনবেন সেই লক্ষ্যটা ঠিক রাখতে হবে। দুই নম্বর হলো আপনার সময়, কখন ক্রয় করবেন কখন বিক্রয় করবেন। আর তিন নাম্বার হলো খাবার। আর টিপস দুইটা বেশি দিচ্ছি, সেটি হলো গরু ক্রয় করার পরে বিভিন্ন রোগ বালাই হয়, এই রোগ বালাইয়ের আপনার টিকা দিবেন। আর কৃমিনাশক পুরোপুরিভাবে কৃমি মুক্ত করে নেবেন। তাহলে হবে কি, যে পশুটাই কিনবেন রোগ বালাইয়ের চিন্তা থাকলো না, রিস্ক থাকলো না, আবার আপনার কৃমি মুক্ত থাকলে যা খাওয়াবেন সেটাই কাজে লাগলো। পশুপালন সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমার এই চ্যানেলটাতে লাইক, ফলো, শেয়ার এবং ইউটিউবে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে